কে কাল বারান্দায় বসে অপেক্ষা করছিল, কার সাথে কাল রাতে ঘুমালাম, কার সাথে কথা বললাম কাল রাতে। আর এই ঘর তো কাল রাতে এমন জরাজীর্ণ অবস্থায় ছিল না। সহস্র প্রশ্ন যেন মনকে আঘাত করছিল। আমাদের গ্রামের বাড়ি পলাশপুর। ভাবলাম গ্রামের বাড়ি থেকে এই শীতের মধ্যে একটু ঘুরে আসি। সন্ধে ৬টায় অফিস ছুটির পর বাস স্ট্যান্ড থেকে বাস ধরে সোজা চলে এলাম গ্রামে। অনেক দিন পরে গ্রামে এলাম, সব আগের মতোই আছে। এই গ্রাম আর পরিবর্তন হলো না, উন্নতি আর এই গ্রামের দ্বারা সম্ভব না। এতদিন হয়ে গেল, তবুও এই গাঁয়ের মানুষ সন্ধে হতে না হতেই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। গ্রামে এখন আর কেউ থাকে না, শুধু আমার কাকা ছাড়া। আমার কাকি এখন আর বেঁচে নেই। হাঁটতে হাঁটতে পৌঁছালাম বাড়িতে। গিয়ে দেখি কাকা আমার জন্য বারান্দায় বসে অপেক্ষা করছে। আমাকে দেখে কাকা উঠে দাঁড়ালো, বলল, কিরে অনুপ, এত রাত করলি কেন? আস্তে আস্তে আসতে রাস্তায় কোনো অসুবিধা হয়েছিল নাকি? নাকি এতদিন পর আসলি দেখে রাস্তা ভুলে গিয়েছিলি? না গো কাকা, রাস্তায় কোনো সমস্যাও হয়নি, আর রাস্তাও ভুলে যাইনি আমি। তবে আর বলো না গো, অফিস শেষ করে বাস স্ট্যান্ডে এসে বাস ধরতে ধরতে দেরি হয়ে গেল পৌঁছাতে। ও আচ্ছা, তাও ভালো। আমি তো এখানে বসে বসে চিন্তা করছিলাম, মাত্রই ভাবছিলাম একটু এগিয়ে গিয়ে দেখি। যাই হোক, ভালোয় ভালোয় চলে এসেছিস, তাতেই ভগবানের কাছে কৃতজ্ঞ। এবার চল ঘরে গিয়ে বসবি, অনেক রাত হয়ে গেছে। এরপর রাতে খাওয়া দাওয়া করে উঠে শুয়ে পড়লাম। কাকাও এসে আমার কাছে শুলো। কাকার সাথে অনেক কথা ছিল, কিন্তু কাকা কোনো কথা না বলেই ঘুমিয়ে পড়েছে। আমিও ভাবলাম যে এত রাতে আর কাকাকে বিরক্ত করব না, যা কথা বলার কাল সকালে না হয় বলব। এরপর আমিও চোখ বুজে ঘুমিয়ে পড়লাম। সকাল হলো, আমার ঘুম ভেঙে গেল। পাশে দেখলাম কাকা নেই। উঠে বসলাম, ভাবছি কাকা কোথায় গেল। এরপরে মনে হলো, যখন ছোট ছিলাম তখন কাকা তো আড়তে যেত ভোরবেলায় উঠে, তাই হয়তো বা গেছে। আমিও আর একা একা ঘরে বসে থেকে কি করব। ভাবলাম অনেক দিন পরে এসেছি, গ্রামে একটু ঘুরে বেরিয়ে আসি, গ্রামের পুরনো দিনের মানুষগুলোর সঙ্গে একটু দেখা করে আসি। তাই বেরিয়ে পড়লাম গ্রামটা ঘুরে দেখতে। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখা হলো আমাদের গ্রামের রঘু দাদুর সঙ্গে। রঘু দাদু আমার কাকির বাবা, মানে আমার কাকার শ্বশুর মশাই। এতদিন পরে দেখেও ঠিক চিনতে পারলাম দাদুকে। এগিয়ে গেলাম দাদুর সঙ্গে কথা বলতে। দাদু, কেমন আছো গো তুমি? শরীর স্বাস্থ্য ঠিক আছে তো? কে তুমি বাবা? ঠিক চিনতে পারলাম না তো তোমায়। আরে দাদু, আমায় ভুলে গেলে? আমি অনুপ গো, তোমার জামাইয়ের ভাতিজা, তোমার সেই অনুপ দাদু ভাই। কি? অনুপ দাদু ভাই? কেমন আছো দাদু ভাই? কত দিন পরে তোমায় দেখলাম, তাই তো চিনতে পারিনি তোমায়। তো কখন এলে দাদু ভাই? এই তো কাল রাতেই এসেছি। কাল রাতে? মানে কাল রাতে এসে কোথায় ছিলে তুমি? কোথায় আবার থাকব, আমার কাকা মানে তোমার জামাইয়ের বাড়ি। তবে আজকে সকালে কাকার সাথে আর দেখা হয়নি। দেখা না করেই পুরনো দিনের মতো আড়তে চলে গেছে কাকা। তাই ভাবলাম একা একা এতক্ষণ বাড়িতে বসে থাকার চেয়ে একটু গ্রামটা ঘুরে দেখি। এসব তুমি কি বলছো দাদু ভাই? বিমল তো বেঁচে নেই এখন আর। তাহলে কিভাবে তুমি কালকে বিমলের বাড়িতে গেলে, আর কিভাবে দেখা হলো তোমার সাথে? তোমার মাথা ঠিক আছে তো দাদু ভাই? কি? কাকা বেঁচে নেই তার মানে? কালকেই তো কাকা আমার জন্য বারান্দায় বসে অপেক্ষা করছিল। আমরা একসাথে একই ঘরে ছিলাম কাল রাতে। না দাদু ভাই, না, তা হয় না। ওই বাড়িটা এখন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। ওই বাড়িতে কেউ থাকে না। তোমার বিশ্বাস না হলে এইবার আমার সাথে চলো ওই বাড়িতে, তাহলেই তোমার কাছে সব পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে দাদু, তাই চলো। তাহলেই বুঝতে পারবো কাল রাতে কি হয়েছিল আমার সাথে। রঘু দাদুর সঙ্গে গেলাম কাকার সেই বাড়িতে। গিয়ে দেখি জরাজীর্ণ অবস্থায়, ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে বাড়িটা।
রঘুদাদু বলল, দেখলে দাদু ভাই, কেউ থাকে না এই বাড়িতে, কেউ নেই। তুমি বিভীষিকা দেখেছ হয়তো। তোমার কাকা বিমল 1 বছর আগে মারা গিয়েছে। তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো দাদু ভাই। যে কয়দিন গ্রামে আছো আমার বাড়িতেই থাকবে, আমাদের সঙ্গে। তোমার যে কয়দিন ইচ্ছে ততদিন থেকো। দাদুকে বললাম, চলো তাই যাই। যেতে যেতে মনে হাজার প্রশ্ন ঘোরাফেরা করছিল মনে। কে কাল বারান্দায় বসে অপেক্ষা করছিল, কার সাথে কাল রাতে ঘুমালাম, কার সাথে কথা বললাম কাল রাতে। আর এই ঘর তো কাল রাতে এমন জরাজীর্ণ অবস্থায় ছিল না। সহস্র প্রশ্ন যেন মনকে আঘাত করছিল। তারপরে কাকা যে মারা গেছে সেটাও আমি জানি না। সেই শোকও মনকে ক্ষত করছিল। কোথায় পাব মনের সেই হাজার প্রশ্নের উত্তর? কে দেবে আমার মনের প্রশ্নের উত্তর? প্রিয় দর্শক, আপনারা কি দিতে পারবেন আমার মনের এই সব প্রশ্নের উত্তর? যদি দিতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে উত্তরগুলো দিয়ে যাবেন।